তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটার নাম হলো পার্টস অফ স্পিচ। টপিকটার নাম হলো পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে কত ধরনের পার্টস অফ স্পিচ আছে সেটা একটু দেখে নিই। দেখো, এখানে 8 রকমের পার্টস অফ স্পিচ আছে। কি কি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, তো এই আটটা ভাগ আছে। তো প্রথমে আসি নাউন। নাউনটা কি না, থিংস, পিপল, প্লেস, অ্যাবস্ট্রাক্ট থিং। মানে কোনো নাউন বলতে তাকেই বোঝায় যেটা কোনো কিছুর নাম বোঝায়। সেটা থিংস হতে পারে, কোনো জিনিসপত্র হতে পারে, পিপল কোনো লোকজনের নাম হতে পারে, প্লেস মানে কোনো জায়গার নাম হতে পারে, অথবা অ্যাবস্ট্রাক্ট থিংস। অ্যাবস্ট্রাক্ট থিং মানে হচ্ছে বিমূর্ত কোনো অবজেক্ট বা কোনো জিনিসের নাম বোঝাতে পারে। ঠিক আছে, যেমন উদাহরণ দাও, যদি মানুষের নাম বোঝায় ম্যান, ওম্যান, কাউস, এই সমস্তগুলো, হাউস, প্লেগ্রাউন্ড, আইডিয়া, জব। ঠিক আছে, তাহলে এই সমস্ত যদি নাম বোঝায় তাহলে আমরা কি বলবো সেটাকে নাউন। প্রোনাউন কি বলছে না, প্রোনাউন ইউজ হয় কি না, ইনস্টিড অফ এ নাউন। ইনস্টিড মানে পরিবর্তে, তাহলে নাউনের পরিবর্তে আমরা যেটাই ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। তো দেখো, প্রোনাউনের মধ্যে কোনগুলো আছে, আই, হি, দে, মাইন, হিজ, দেয়ার্স, হিমসেলফ, দেমসেলফ, এগুলো সবই কি প্রোনাউন। এছাড়াও আরও অনেক আছে যেগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করব, সেটা হচ্ছে প্রোনাউন। এবার দেখা যাক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি না, ডেসক্রাইব এ নাউন। তাহলে নাউনের যদি দোষ গুণ অবস্থা বোঝে তাহলে সেটাকে আমরা কী বলবো, অ্যাডজেক্টিভ। যেমন দেখো, প্রিটি, হ্যাপি, গুড, ব্যাড, লং, শর্ট, এই সমস্তগুলো। ঠিক আছে, এরপরে আসছে আমরা মেন জিনিস, যেটা হচ্ছে ভার্ব। ভার্ব কী বোঝায়, অ্যাকশন, কোনো কিছু ক্রিয়া করা বোঝায়। তাহলে ভার্ব দ্বারা কোনো কিছু ক্রিয়া বোঝাবে, যেমন প্লে, সি, টেক, মেক, ডু, কুড, সুইম, ডিড, এই সমস্তগুলো। ঠিক আছে, এগুলো কোনো কিছু অ্যাকশান বোঝাচ্ছে, মানে কোনো কিছু কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাডভার্ব। তাহলে ডেসক্রাইব ভার্ব, মানে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝাতে কাকে ব্যবহার করা হয়, অ্যাডভার্বকে। দেখো এখানে যেমন ওয়েল, ব্যাডলি, স্লোলি, কোয়াইটলি, ফাস্ট, লং। তাহলে এই সমস্তগুলো হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব দ্বারা কাকে বোঝানো হয়, ভার্বের কোয়ালিটিকে। ভার্বের দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটাকে অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কী হলো, নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝায়। এবার দেখো নেক্সট আসছি প্রিপোজিশন। প্রিপোজিশন কি না, শোজ রিলেশনশিপ, মানে কোনো কিছু সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, দেখো এগুলোর মধ্যে কী আছে না, ইন, অ্যাট, অফ, আউট অফ, ফরওয়ার্ড, আউটসাইড, ওভার, এবং আরও আছে, আরও অনেক আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে প্রিপোজিশন। মানে প্রি অর্থাৎ হচ্ছে পূর্বে, আর পজিশন হচ্ছে অবস্থান, মানে কোনো জিনিসের পূর্বে বসে সেই জিনিসটার সাথে তার সম্পর্কটা বোঝায়। নেক্সট দেখো কনজাংশন। কানেক্ট সেন্টেন্স, কানেক্ট মানে হচ্ছে জুড়ে দেয়। ঠিক আছে, দুটো সেন্টেন্সকে জুড়ে দেয় এই কনজাংশন। যেমন কি আছে না, অ্যান্ড, বিকজ, বাট, ডাস, হোয়াইল, হোয়েন, এই সমস্তগুলো। ঠিক আছে, এদের কাজটা কি না, জাংশন। ঠিক আছে, মানে যুক্ত করে দেয়, দুটো সেন্টেন্সকে যুক্ত করে দেয়। তারপরে দেখো লাস্ট কি আছে না, ইন্টারজেকশন। তাহলে ডিসক্রাইব এ সাউন্ড, মানে একটা সাউন্ডকে বর্ণনা করে। যেমন ওপস, আহ, বো, ওয়াও, পোস্ট, ওয়াও, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা সাউন্ডের মাধ্যমে প্রকাশ করি, হাই, হতাশা, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট, শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।